এটা কালীবাড়ির পাশে জায়গার নাম হচ্ছে আড়পাতার বিল। আড়পাতার বিলে আমরা ধান কাটতে এসেছি। বাড়িতেও খবর পাচ্ছি মানুষের আকার একটা কৃষক জন বলে না, একটা জনের দাম হচ্ছে 900 টাকা। একবেলা কাজ করে 900 টাকা। তার মানে 1 বিঘা জমির ধান কাটতে গেলে তার প্রায় 2000 টাকার উপরে। হ্যাঁ, ও 1 বিঘা ধান কেটে বেঁধে বাড়ি নিয়ে যেতে প্রায় 10,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। 10,000 টাকা যদি খরচ হয় তাহলে 20 মণ ধান অনেক সময় পাই ভালো ধান হলে। এখন তার মানে 10-12 মণ ধানের টাকা চলে গেল কেটে বেঁধে ঝাড়তে। আর এই যে সার কীটনাশক পানি দিয়ে করেছে, তখন কৃষকের কি থাকে? এবং মাঠে এসে দেখলাম এমন কিছু ধান আছে যে ধান আরও 1 সপ্তাহ আগে কেটে ফেলতে হতো, এত পেকে গেছে। তো আমি খবর নিলাম যে কেন এই ধান এইভাবে রেখে দিয়েছে। বলে যে টাকার অভাবে কাটতে পারছে না। আবার অনেকের টাকা থাকলেও জন কৃষক পাচ্ছে না, কিষাণ পাচ্ছে না। এই অবস্থা চিন্তা করে কালকেই আমি বলেছিলাম দায়িত্বশীলদের সাথে পরামর্শ করে যে 1 সপ্তাহ ব্যাপী সারা মনিরামপুরের বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর যারা কর্মী আছে তারা 1 সপ্তাহ ব্যাপী ফজরের নামাজ পড়েই মানুষের ধান কেটে দেবে, প্রতিদিন 2 ঘন্টা করে 1 সপ্তাহ। তো এক একটি ইউনিয়নে যদি এরকম 200-400 ভাইয়েরা যদি এরকম ধান কাটতে নেমে যায় তো আল্লাহর মেহেরবানি কয়েক শত বিঘা জমির ধান কাটা হয়ে যাবে। এই মানুষগুলো যারা গরিব, যারা প্রান্তিক চাষি, যারা হতদরিদ্র, যারা টাকার অভাবে ধান কাটতে পারতেছে না, এমনি তো ধান এই পর্যন্ত আনতেই তো সে সর্বস্ব হারাইছে। মানে এই ধান সে কিনে যদি হিসাব করে সে যে শ্রম দিয়েছে, যে টাকা খরচ করেছে, যে কীটনাশক দিয়েছে, সার দিয়েছে, তারপরে পানি দিয়েছে, এখন আবার এই কাটা মলায় তাহলে তো তার সব টাকা চলে যাবে। এই বিবেচনায় দেখলাম যে আমরা একটু যদি জনগণের পাশে দাঁড়াতে পারি তো এই মানুষগুলো তো একটু উপকার হলো, মানবতার কল্যাণ হলো, হত দরিদ্র কৃষকের পাশে দাঁড়ানো হলো। সেই চিন্তা করেই মূলত আমরা এই ধান কাটা প্রোগ্রামটার ঘোষণা দিয়েছি। এবং ঘোষণা দিয়ে না, আমি নিজেও যারা ধান কাটবে তাদের সঙ্গে আমিও শরীক হওয়ার জন্য এসেছি মূলত। ধন্যবাদ সবাইকে। আপু ওদের কখন হাতে পোজ বাঁধাবে না? দাঁড়ান, আমি এটি তুলে নিই, তারপরে সাক্ষাৎকার নেন তো নিবানে। আলহামদুলিল্লাহ, একটু সময়ের ভিতরেই এই জায়গায় 3টে প্লট অলরেডি কাটা শেষ হচ্ছে। এরপরে আরেকটি প্লট কাটার পরে প্রত্যেক দিন এতটুকু করে কাজ যদি করা হয় তাহলে দেখা গেল যে 1 থেকে 1.5 বিঘা ভুজ ধান প্রত্যেক দিন একটা স্বেচ্ছাসেবক টিম কাজ করতে পারবে।